আমি শঙ্কিত, আমি অত্যন্ত শঙ্কিত আগামী নির্বাচন সম্পর্কে। এই শিবিরের খুর আর ছাত্রলীগের চাপাতি। আমি একটা বৈঠকে বলেছিলাম, অনেকটা পরিহাস ছলে বলেছিলাম, কিন্তু কথার মধ্যে গুরুত্ব রয়ে গেছে। আমি বলছি আগামী নির্বাচন ব্যালটের লড়াই হবে না, আগামী নির্বাচন হবে খুর বনাম চাপাতি। এবং সবচেয়ে বেশি আমি শঙ্কিত হচ্ছি যখন সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসীদের বের করে দেওয়া হচ্ছে নির্বাচন আসন্ন। আমি আরো শঙ্কিত হচ্ছি যখন বিশ্বজিতের কে যারা হত্যা করেছে তাদের বাদ দিয়ে যাদের ছবি ছাপা হয়েছে, যাদের ভিডিও চিত্র দেখানো হয়েছে, তাদের বহু রক্ষা করার চেষ্টা করা হয়েছে। আমি বললাম যে এত তাড়াতাড়ি কি করে পুলিশ এত, এই যে আমার সাগরণী হত্যাকারীদের ধরতে পারে না, তারপরে বিভিন্ন বাসায় যে ডাকাতি করে ধরতে পারে না, আশুলিয়ার যে মালিক যিনি এতগুলো মানুষ পড়ানোর জন্য দেয় তাকে ধরে না, ছাত্রলীগের লোকগুলো টপাটপ ধরে ভালো হলো। এটা পুলিশের অসম্ভব কৃতিত্ব, অন্য কোথাও তো এই কৃতিত্ব দেখা যায় না। তা আমি বলেছিলাম, কথাটা অনেকে ভুল বুঝতে পারেন না বা কেউ আমার পরিহাস চলে নিতে পারেন, তারা তারাই ধরা দিয়েছে, পুলিশ ধরা নাই, তারাই ধরা দিয়েছে। কারণ তারা জানে যে এরপরে যদি আওয়ামী ক্ষমতায় আসে তাহলে তাদের বিপদ আছে। সুতরাং এখনই ধরা দিয়ে দাও, জেল হয়ে যাবে, রাজনৈতিক উদ্দেশ্যে ধরা হয়েছে মুক্তি পেয়ে যাবে। আর যদি আরো বেশি ফাঁসি হয়ে যাবে, ফাঁসি তো ক্ষমা দরখাস্ত করবে, ক্ষমা প্রদর্শন হয়ে যাবে। আর আর আইনে আছে কিন্তু যে একজনের একই অপরাধের জন্য দুইবার বিচার হতে পারে না, এরকম। এটা আমি ঠাট্টা করে বলেছি, এটা হয়তো বাস্তব না হতে পারে, কিন্তু আমার মনে হয় যে একটা কথা আছে ফ্রাঙ্কেস্টাইন যিনি ফ্রাঙ্কেস্টাইন নামক দত্তটাকে তৈরি করেছিলেন, তিনি কিন্তু সেই ফ্রাঙ্কেস্টাইনের হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল। আমার ভয় হইতেছে বর্তমানে আওয়ামী লীগ, আমি যত কথাই বলুক না কেন, আওয়ামী লীগ দলটার প্রতি আমার একটা সামান্য একটা দুর্বলতা আছে। এটা বঙ্গবন্ধুর কারণ, অন্য কোনো কারণ। আপনি এই দলের সাথে সম্পৃক্ত ছিলেন? এই দলের সাথে নাই, যে দলের সাথে ছিল সেটা বঙ্গবন্ধুর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ নামটার প্রতি একটা নস্টালজিয়া রয়ে গেছে। তো আমার এই দলের জন্য চিন্তা হচ্ছে এবং আমার ইয়ে হচ্ছে। আর যেই দেশের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলে পিটাও, তো তার পুলিশ বাহিনী আছে, তার র্যাব আছে, এবং প্রয়োজনীয় সেনাবাহিনী আনতে পারে, তিনি আরেক দলকে কেন উস্কে দিচ্ছেন নিজের দলের ছাত্রদের? কেন দিচ্ছেন আমি আপনার কাছে জানবো। আমি বলেছিলাম, আমার একটা কথা নিয়ে অনেক তোড়পাড় হয়ে গেছে, অনেকে আমাকে নিন্দা করেছেন, কেউ সমর্থন করেছেন। আমি বলছিলাম দেশ গৃহযুদ্ধ